হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, এখন শীতকালে কিন্তু পরোটা খেতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে রাতে পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসলে ভাত থেকে পরোটাই আমার কাছে খুব ভালো মনে হয় এবং খেতেও খুব মজা লাগে। তো এই কারণে আমি সবসময় রাতে পরোটা খেয়ে থাকি শীতকালে। তো আমি আজকে চলে এসেছি পরোটা বানানোর জন্য। অনেকে আসলে পরোটা বানাতে খুব ঝামেলা মনে করে, কিন্তু দেখুন বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেইটা কিন্তু সেরকম করে যদি পরোটা বানানো হয় তাহলে কিন্তু কোনো ঝামেলাই মনে হবে না। তো আপনারা আগের থেকেই আটাটা প্রথমে ম্যারিনেট করে রেখে দিবেন 2-3 ঘন্টা আগে থেকেই। তাহলে সেই আটাটা কিন্তু খুবই সফট হয়ে যাবে, পরোটা খেতেও কিন্তু খুব মজা লাগবে। তো আমিও তাই করেছি। আর এখন আমি পরোটা বেলার জন্য চলে এসেছি। তো দেখা যায় যে এই পরোটাটা যদি একটু পাতলা করে বেলেন তাহলে কিন্তু পরোটা খুব মজা হয় এবং মুচমুচে হয়। তো যতটুকু পারেন ততটুকু পাতলা করার চেষ্টা করবেন এবং বড় করার চেষ্টা করবেন পরোটাটা। তো এই আমি বড় করে ফেলছি, দেখুন যতটুকু আমি পারছি আমি বড় করছি। তো বড় করার পরে আমি একটু তেল দিয়ে দিব, আর দেখা যায় যে একটু আটাও পুড়ে ছিটিয়ে দিব। তেলটা ভিতরে দিলে পরোটা খেতে খুব মজা লাগে আর মুচমুচে হয়। আর বিশেষ করে যে এই ময়দাটা দিয়েছি সেই ময়দাটাও কিন্তু খুব মুচমুচে ভাবটা এনে দেয় পরোটার মধ্যে। তো এরকম করে আপনারা দিয়ে দিবেন আর মুড়িয়ে দিবেন এমন করে। দেখুন বন্ধুরা, কীভাবে করে মুড়াচ্ছি আমি। তো এরকম করে কিন্তু আপনারা রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। যখন আপনাদের দরকার হয় তখনই বের করে বেলে আপনারা পরিবেশন করতে পারবেন। তাহলে দেখা যায় যে কোনো ঝামেলাই মনে হয় না পরোটা খেতে, যখন তখনই পরোটা খেয়ে ফেলতে পারবেন। তা আমি সাধারণত তাই করি। আমি সব সময় অনেকগুলো একত্রে করে আমি এরকম মেখে রাখি, প্রসেসিং করে রাখি। তারপরে দেখা যায় যে আমার যখন দরকার হয় তখন আমি ফ্রিজ থেকে বের করে আমি পরোটা তৈরি করে ফেলি। তো আমি যতটুকু পারছি পরোটা পাতলা করার চেষ্টা করছি। এই হয়ে গেল আমার পরোটার বেলা। তো আমার পরোটাটা কিন্তু দেখুন বন্ধুরা অনেকটাই পাতলা হয়েছে। পাতলা পরোটা খেতেও মজা লাগে আর মুচমুচে ভাবটাও চলে আসে। আমি এখন তাওয়ায় চলে এসেছি। তো তাওয়ায় আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, সব কিছুর ক্ষেত্রেই একটা নিয়ম আছে। সেই নিয়মটা কিন্তু ফলো করলে দেখবেন যে খুব সুন্দর হয়। পরোটা ছ্যাঁকার সময়ও কিন্তু একটু নিয়মটা মেনে চলতে হবে। সেটা হচ্ছে, আপনারা দেখা যায় যে পরোটা বানাতে গেলে অনেক তেল খরচ হয়ে যায়, কিন্তু অনেকে আসলে তেলের ভয়ে কিন্তু পরোটা খেতে চায় না, কারণ আমাদের শরীরে কিন্তু তেল খাওয়াটা আমাদের শরীরের জন্য খুব ভালো না। তো তাই বলে তো আমরা পরোটা খাওয়া বন্ধ করতে পারি না, তাই না? তো এরকম করে দেখুন বন্ধুরা, যদি আপনারা পরোটা তৈরি করেন তাহলে কিন্তু তেল অনেক কম লাগবে। প্রথমে আমি রুটির মতো পরোটাটা ছেঁকে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রুটির মতো পরোটা একদম ছেঁকা হয়ে গিয়েছে। তারপরে আমি তেল দিব। হ্যাঁ, তেল এই রুটির মতো ছেঁকার পরে যদি তেলটা দিয়ে দেন তাহলে দেখবেন তেল অনেক কম লাগে আর পরোটাটা খেতেও খুব ভালো লাগবে এবং মুচমুচে ভাবটা আসবে। তো আর যদি প্রথমে অবস্থাতেই আপনারা তেল দিয়ে দিতেন তাহলে পরোটার মধ্যে তেলটা একদম প্রবেশ করতো আর তেল অনেক বেশি টেনে নিত। তখন কিন্তু তেল অনেক বেশি খরচ হয়ে যেত আর দেখা যায় যে তেল ভাবটা চলে আসতো। তো এইটার ভয়ে কিন্তু অনেকে পরোটা খেতে চায় না। কিন্তু আপনারা আমার মতো এই প্রসেসিংটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু দেখবেন পরোটার মধ্যে খুব অল্প তেলে পরোটা ভাজা যাবে। তো আপনারা প্রতিদিনই কিন্তু একরকম পরোটা খেতে পারবেন। তো এই হয়ে গেল আমার আসলে পরোটা ভাজা। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। তো খুবই মুচমুচেও হয়েছে পরোটাটা। তো এরকম করে আপনারা প্রত্যেকটা পরোটা ভেজে নেবেন। আর প্রতিদিন শীতের রাতে প্রতিদিন যারা পরোটা খেতে চান তারা যদি এরকম 1 কাপ দুধ আর পরোটা আর ঝোল জাতীয় কোনো তরকারি বা ভাজি হলেই কিন্তু যথেষ্ট রাতে খাওয়ার জন্য। তো আমরা তাই আজকে করেছি। 1 গ্লাস দুধ
খেয়েছি, আর এই আলুর তরকারির ঝোল খেয়েছি, ডিম আলুর তরকারির ঝোল খেয়েছি, আর পরোটা খেয়েছি। অসাধারণ লেগেছে কিন্তু বন্ধুরা খাবারটা, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আর আমার এই আলুর রেসিপিটা কিন্তু আমি আমার আইডিতে দিয়ে দিয়েছি, আপনারা যারা ইচ্ছা হয় তাহলে অবশ্যই দেখে আসতে পারেন আমার এই আলুর ডিমের মানে ঝোলের রেসিপিটা। দেখবেন যে অসাধারণ লাগবে আপনাদের খেতে, আর বাচ্চারাও কিন্তু খুব এনজয় করে খেয়ে নেবে, যেহেতু এখানে ডিম আছে, ডিম কিন্তু সবাই পছন্দ করে কম বেশি। তো ডিমের তরকারি আলু দিয়ে আর পরোটা খেতে কিন্তু দারুণ লাগবে। একবার যদি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না যে কেমন স্বাদটা আছে এটার মধ্যে। তো এই হয়ে গেল আমার আজকে রাতের খাবার। রাতের খাবারটা দেখুন বন্ধুরা, এরকম খাবার হলে কিন্তু আর কিছুই লাগে না। তো আমি তাহলে আজকে এই পর্যন্তই আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থেকেন, সুস্থ থেকেন। আর যদি আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন। আর কমেন্ট অবশ্যই করবেন যে আজকে আমার রাতের খাবারটা কেমন হয়েছে, আর শীতের রাতের পরোটা খেতে কার কেমন লাগে, কে খেতে পছন্দ করেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।